নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা নতুন রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে রাজকীয়ভাবে ফিরনি। ফিরনি কিন্তু প্রত্যেকেই ভীষণ ভালো জানেন, তবুও আজকে আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি একটা বড় কড়াইতে 5 লিটার লিকুইড দুধ বসিয়ে দিয়েছি। এটা হালকা উষ্ণ গরম হয়ে যাওয়ার পর কিন্তু এর মধ্যে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব। দুধটা কিন্তু উষ্ণ গরম হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো এভরিডে দুধ। যেহেতু রাজকীয়ভাবে করছি, তো আমি একটু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আপনারা শুধু লিকুইড দুধ দিয়েও এটা করে নিতে পারেন। ফিরনি কিন্তু বড় বড় রেস্টুরেন্টেও পাওয়া যায়। তো আমি কিন্তু বারবার বলছি, আজকে আমি আমার স্টাইলে করে দেখাচ্ছি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর এরকমভাবে একবার রাজকীয় স্বাদে আপনারা ফিরনি বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ যে কোনো অনুষ্ঠানে ভালো লাগবে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু কেশর, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু লবণ। এতে কিন্তু ব্যালেন্সটা ভালো রাখবে ফিরনির। কেশর না থাকলে আপনারা কিন্তু একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, কারণ ফিরনিতে কিন্তু একটু কালার ব্যবহার করতে হয়। কারণ ফিরনি কিন্তু সাদা হয় না, একটু হলদে ভাব হয়। অনবরত কিন্তু দুধটা নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু সর পড়ে গেলে ফিরনির টেস্টটা ভালো লাগবে না। সরটা যাতে না পড়ে তা দেখতে হবে ভালোভাবে। তো এখন এখানে আমি দিয়ে দেব গোবিন্দভোগ চাল। এটা কিন্তু আমি 20 গ্রাম মতো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা মতো। জল জড়িয়ে এটা মিক্সিতে আধ ভাঙা মতন আমি করে নিয়েছি। পুরো কিন্তু পেস্ট করা যাবে না, ফিরনির চালটা কিন্তু আধ ভাঙা করে নিতে হয়। আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করলাম, আপনারা বাসমতি রাইসও ব্যবহার করতে পারেন। আমি 5 লিটার দুধে 20 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা কাজু। কাজুটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। অসাধারণ একটা টেস্ট আসবে। আগেই বলেছি আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী এটা করে নিচ্ছি। আর আমাদের বাড়িতে আজকে একটু অনুষ্ঠান আছে ছোটোখাটো, তার জন্যই কিন্তু আমি এতটা ফিরনি বানাচ্ছি, নাহলে কিন্তু কোনো দরকারই ছিল না। অল্প দুধেই কিন্তু ফিরনি বানিয়ে নিতাম। তো ভালোভাবে নেড়ে চলেছি, আর নেড়েই কিন্তু যেতে হবে যাতে নিচটা লেগে না যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 100 গ্রাম বাটার, আমুল বাটার দিয়ে দিলাম। এবার অনবরত নাড়াবো বাটারটা দেওয়ার পরে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা ঘি। বাটার আর ঘি দুটোই কিন্তু আমি এখানে ব্যবহার করলাম, আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আর যাদের দুটোই অপছন্দ তারা শুধুই করে নিতে পারেন। ফিরনিটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতন, আমি প্রায় 1.5 ঘন্টা মতনই আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর চালটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এখন দিয়ে দেবো খুব অল্প পরিমাণে চিনি, কারণ ফিরনিতে কিন্তু বেশি মিষ্টি খায় না, হালকা মিষ্টি দিতে হয়। তো দিয়ে দিলাম পরিমাণ মতো। আবারও বেশ কিছুক্ষণ আমি হাই আছে ফুটিয়ে নেব ফিরনিটা। এখন এই ফিরনির মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে একটু কেওড়া জল। এখানে কিন্তু কেওড়া জলটা ব্যবহার করতে হবে। দেখতে কিন্তু সাদা সাদা লাগছে, অ্যাকচুয়ালি এটা হালকা হলুদ কালার চলে এসেছে। ফিরনির যে কালারটা হয় লাইটের আলোতে, যেহেতু আমি রাতে রান্না করছি ফিরনিটা, তো লাইটের আলোতে বোঝা যাচ্ছে না। ফিরনিটা কিন্তু হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে। এখন আমি ওভেনটা বন্ধ করে এটা ফ্যানের হাওয়াতে ঠান্ডা করে নেব, তারপরে ছোট ছোট প্লাস্টিকের বাটিতে আমি ঢালবো। ফিরনিটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এদিকে কিন্তু ছোট ছোট প্লাস্টিকের এই যে বাটিগুলো নিয়েছি, আর একটা স্টিলের থালা নিয়েছি। এর মধ্যে আমি বাটিগুলো প্রথমে দিচ্ছি। আমি কিন্তু এই যে কাপগুলো নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি হাতা ভরে ভরে এর মধ্যে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতেই কিন্তু আমি সমান পরিমাণে ফিরনিটা দেব।
ফিরনিগুলো কিন্তু প্রত্যেকটা কাপে আমি সুন্দরভাবে ঢেলে আর কাজু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। এগুলি আমি 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো, তারপরে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবো। দেখাবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।